গুড মর্নিং এভরিওয়ান। আজকে গুড মর্নিং কেন বললাম, আমি সকালের দিকে বেরোচ্ছি তাই গুড মর্নিং তোমাদের জানিয়ে দিলাম। আর আমার ইউটিউব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অন করো, কেননা ভালো ভালো ভিডিও তাহলে তোমাদের কাছে পৌঁছাবে না, ঠিক আছে? তো আজকে আমি যাব নন্দনে। নন্দন মানে থুড়ি নন্দন মানে ভেবো না আবার পুরীর নন্দনকানন, ঠিক আছে? এটা কলকাতারই নন্দনে যাব। ওখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, ঠিক আছে? তো ওখানকার ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, 5 বন্ধু মিলে এনজয় করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, পাশে থেকো, আর অবশ্যই সাপোর্ট করো বুলার আড্ডা পাস চ্যানেলটাকে। তো চলো যাওয়া যাক। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওখানে মেট্রো স্টেশনে, বড়নগর মেট্রো স্টেশনে সব বন্ধুদের আসতে বলেছি, সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে মিট করবো। তো চলো সেখানে গিয়ে দেখা হবে। সব বন্ধুরা একদম ডাল্লাপে বাড়ি যাবো নন্দন, সেখানে কি তোমাদের সাথে দেখা হবে। হিংসার ব্যাপার না, আমার সব ফটো ছেড়েছে বলে রাগারাগি হচ্ছে। চলো, আর বন্ধুদের খুনসুটি দেখতে ভালো লাগে, কি তাই তো? আমার ভাই মেয়েটা এলো না, আর এই একটা মনুমেন্টে উঠতে খুব কষ্ট হয়। এটা বড়নগর মেট্রো স্টেশন, উঠতে ভীষণ কষ্ট হয়। এখানটা একটা গাড়ি মানে কি বলে, টোটো অটো থাকলে ভালো হয় না? এটা উঠতে ভীষণ কষ্ট। ভাই মেয়েকে কতবার করে বললাম চল চল চল, ভালো লাগবে, এলো না। ওর শরীরটা যদিও ভালো না। সবাই মিলে মেট্রো স্টেশনে এসে পড়েছি। ওরা অদিতি জলই টিকিট কাটবে, আর আমার তো মেট্রো কার্ড আছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো, লিফটে উঠতে, ওরা ইলেকট্রিক সিঁড়িতে উঠতে ভয় পায়। সিঁড়ি উঠছে কিন্তু অদিতি ভয় পাচ্ছে, আমিও ভয় পাই যদিও। আর এই যে এই সিঁড়িটা দিয়ে উঠবো। তো চলো, রেডি হয়ে গেছি, সিঁড়িতেই উঠেছি। দেখো সবাই ভয় পাচ্ছিলাম প্রথমে, তো ভয় পাওয়ার কিছু নেই, উঠে গেছি। কোনো রকমের ভয়ে ভয়ে উঠলাম। ইলেকট্রিক সিঁড়ি দিয়ে জলই ভিডিও করতে ব্যস্ত, আর ওদিকে ট্রেন আসবে, যার জন্য ওয়েট করতে হচ্ছে আমাদের। আর এরা দুজনে ভিডিও করছে, ফটো তুলছে, ঠিক আছে? আমরা এখন উঠবো। আমরা এখন রবীন্দ্র সদনে নেমে পড়েছি, দেখতে পাচ্ছ। এখন আমরা মানে কি বলে মনুমেন্টে উঠছি, দেখতেই পাচ্ছ। আদিতি হাসছে, আর জলি আর লিনা আগে উঠে গেছে। মাস্টার ডাব খাবো ভাবলাম, দেখো 50 টাকা বলছে এক একটা করে। অবশ্য এখন দাম বেড়ে গেছে যদিও। তো ইচ্ছা আছে একটু ডাবের জল খেয়ে তারপর নন্দনের দিকে এগোবো। তো দেখো কচি ডাব খাচ্ছি আমরা, কচি ডাব। আমি কচি ডাব ছাড়া। তো দেখো সবাই মিলে আমরা ডাব খাচ্ছি, খুব কচি ডাব। এখানে আমার লিনা একটু মজা করে একটা বাজে কথা বলেছে, সেই জন্য আমাকে এখানে ভয়েসটা মিউট করতে হলো, কিছু করার নেই। তো বন্ধু বান্ধব থাকলে যাই আর কি হয়, এটাই আর কি স্বাভাবিক। তো আমরা তো কচি ডাব খাচ্ছি। হ্যাঁ, কচি ডাবের খাওয়ার মজাই আলাদা, কি বলো তোমরা, বুড়ো ডাবের থেকে? তো কচি ডাব খেয়ে এবার রওনা হব। আমিও চিনি না কলকাতা। খাচ্ছি জিলিপি, পাঁপড় ভাজা। হ্যাঁ, জিলিপি পাঁপড় ভাজা সবই পাওয়া যায়, কলকাতা বলে কথা, সবই পাওয়া যায়। এই ডাব খেলাম। আজকে আমাদের সারাদিন খাওয়ার প্রোগ্রাম। হ্যাঁ, সারাদিন খাবো টুকটাক, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই শোনো না, ওখানে চানা বটুরা আছে, চলো শুরু করি। আমরা যাচ্ছি কি খেতে? আদিতি চানা বটুরা। চানা মটরা। আমি আর লিনা বললাম খেতে বসেছি কলকাতায়, আর আমি ভিডিও করছি। দেখো এদিকে অদিতি জলিও খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ। এই যে জলি খাচ্ছে, ছেলে খাচ্ছে, কি দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, চলো আমরা এটা দিয়ে স্টার্ট হলো, ডাবের জল, তারপরে লিনা টাকা দিয়ে দিল, ওরা এখনো খাচ্ছে। লিনা খাওয়াচ্ছে সবাইকে, ঠিক আছে? কি আছে বল দেখি। থ্যাংক ইউ লিনাদি। থ্যাংক ইউ লিনা। লিনা তো আবার মনকে তৃপ্তি করা, তুই জানিস তো কত ভালো। একদম একদম, এর থেকে বড় আর কিছু হতে পারে না।
এই আমার কাছে আমি বড় 1 লিটারের জল নিয়ে এসেছি চলো ওরা গল্প করতে করতে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি ভিডিও করতে করতে। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটা অন করতে ভুলো না। তোমাদের বারবার করে একটা কথাই বলছি, তাহলে ভালো ভালো ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর কি কলকাতা ঘুরতে এসেছি বন্ধুরা মিলে, ওই যে জলি আসানসোলের বাড়ি, ও চলে যাবে। আর এগুলি জানো তো আমরা ফেসবুক থেকে বন্ধুত্ব করেছি, আর একজন আসবে ফ্লোরা, ওর সঙ্গেও দেখা হবে। তো আমরা ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয়েছে, তো আমরা সবাই মিলে তাই চলে এলাম। দেখো আর জলি চলে যাবে আসানসোল, ওই জন্য দেখা করে নিল। ঠিক আছে, বিল্ডিংটার গায়ে লেখা আছে ভিক্টোরিয়া ভিউ। ভিক্টোরিয়া তো এখান থেকে কাছেই না? হ্যাঁ হ্যাঁ যাবে তো ভিক্টোরিয়ায় আজকে? হ্যাঁ যাবো এসছি যখন একটু ভিক্টোরিয়া ঘুরে যাই। কি সবাই মিলে যদি রিল করতে চাও তাহলে একটা টমটম গাড়িতে 4 জন মিলে। হ্যাঁ ওইটা চড়তে হবে। হ্যাঁ শিশির মঞ্চ। তো আমরা এখন শিশির মঞ্চের সামনে দিয়ে যাচ্ছি, নন্দনের পেছন দিকটাই হয়ে যাচ্ছে। তো আমরা এখন এগিয়ে গেলাম, এখানে অনেক কিছুই দেখার আছে, একটু ঘুরবো ফিরবো আর ফটোশ্যুট করব, তারপর ভেতরে গিয়ে একটু নন্দনে গিয়ে বসবো। তো চলো যাই। জলের জায়গাটা কি সুন্দর, ঠান্ডার মতো করছে। আসবো বলেছিলাম, ফ্লোরা এসে গেছে, এই আর একটা বন্ধু। ঠিক আছে, এই আবার সবাই মিলে এখন নন্দনের দিকে এগোবো। আবার বোটিংয়েরও ব্যবস্থা আছে, দেখো বোটিং হয়। কত বড় বিল্ডিং। তো দেখো চার্চ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ, সামনেই 25শে ডিসেম্বর আসছে। এত সুন্দর জায়গাটা, সত্যি খুব সুন্দর জায়গাটা। দেখো এটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, এখানকার ভিউটা দেখো, গাছপালা দিয়ে ঘেরা, কত সুন্দর। আর এরা তো বসেই পড়েছে, দেখতে পাচ্ছ গাছের গুঁড়ির মধ্যে। টয়লেট রয়েছে, ঠিক আছে। খাবার জিনিসও বিক্রি হয়, যতক্ষণ খুশি পারো সময় কাটাও। ও কি তুই কি খাচ্ছিস? কোকোকোলা। ওখানে ফুডকোর্ট আছে, ঠিক আছে। আমরা সবাই বসে আছি এখানে, সবাই মিলে মিট করেছি, বসে আছি, একটু খাওয়া দাওয়া চলছে। তোমরা চাইলে সেখানে বসতে পারো, আনন্দ করতেই পারো। আর এই বন্ধুত্বের ভালোবাসাটাই তো সবাই থেকে যাবে না সারা জীবন, সবাই মিলে এনজয় করা, এটা আর মজাই আলাদা। কি বলো তোমরা? লিমিটেড খাবি কেন? আমি ওই 50 টাকা খাবি না ফুচকা? ফুচকা ভালোবাসি, খেতেই হবে, তোকে খেতেই হবে। হ্যাঁ না লিমিটেড না, বেশি খাবি। পেট ভরে গেছে? ফুচকা ভালো লাগে, ফুচকা ভালো লাগে, তাই? হ্যাঁ, আবার ভিক্টোরিয়া যাওয়া হবে, চল তাই। স্মোক করছে, দেখতেই পাচ্ছ তোমরা। ও গোপাল দত্ত থেকে শুরু করে আবার কাট আউট আছে। তো অর্ধেন্দু শেখর মুস্তাফি, তো সুন্দর ফুল ফুটিয়ে রেখেছে। আর শীতকালে তো ফুলের এগুলো দেখতেও ভালো লাগে। আমাদের পাড়ায় মেলাও বসবে,
যেদিন ফুল আসবে সেই ফুলের মেলার ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করে দেবো। কলকাতার নন্দন ফিল্ম সেন্টার হলো একটি সরকারি স্পন্সরকৃত চলচ্চিত্র সাংস্কৃতিক কেন্দ্র, যা ভারতীয় চলচ্চিত্রের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, এখানে নানান রকম ফিল্ম উৎসব হয়, তোমরা তো জানো। আর তুলনামূলকভাবে সস্তা এসি সিনেমা হল হিসাবে পরিচিত। এখানে আছে একাডেমি অফ ফাইন আর্টস, সেখানে নানা রকম শিল্প প্রদর্শনী হয়, আর্টের, স্কাল্পচার দেখার মতো। তো চলো সেগুলোই এখন দেখবো, তাই তো? একদম চলো। দেখো রবীন্দ্র সদন দেখতেই পাচ্ছি। নন্দনে যখন ফিল্ম উৎসব হয় তখন প্রচুর লোকের ভিড় হয়, আর্টিস্টরাও আসে। আর এখানে দেখো মডেলগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানে রেস্তোরাঁ, টয়লেট, মোবাইল পেমেন্টের সুবিধা আছে। বাবা আমিও কিন্তু তোলাইনি তোমাকে দিয়ে। আচ্ছা, আমি তোকে ফটো তুলেছি, আমি তোকে ফুচকা খাইয়ে দেবো, বললাম তো। আমি 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 তোকে বললাম তো ফুচকা খাইয়ে দেবো। যাও আমরা ফুচকা খাই, যাও। এটাই একটা কাজের কাজে কথা বলেছি। তোর ফটো তুলেছি, তোকে ফুচকা খাইয়ে দেবো, চ। এটা রবীন্দ্রনাথ ঠাকুর, ওই দেখ। না এই কাঁঠাল গাছটা খুব স্মরণীয় আমার। তো দেখো এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। জলের ছেলে থাকবে না বলছে, তো ফাইন আর্টসে যাওয়া হলো না। এখন আমরা ভিক্টোরিয়ার দিকে যাব। ও জ্বালিয়ে মারছে বাড়ি যাবো করে। মোহরকুঞ্জ, তাই? বা কি সুন্দর না, এই মোহরকুঞ্জটা হেবি সুন্দর তো। ভিক্টোরিয়ার দিকে যাওয়া হচ্ছে, বাজার আছে, একটু পকোড়া খাওয়া হবে। পকোড়া খেয়ে দম নিয়ে তারপর আবার হাঁটবো। দাম কমাচ্ছে না, দেখছো তো? দাম কমাচ্ছে না, নেওয়ার দরকার নেই। পেয়ারা মাখা নিচ্ছে দিনা, এখন পেয়ারা মাখা আর ওটা কি মাখা, কামরাঙা মাখা সব খাওয়া হচ্ছে। আর তার সঙ্গে আমরা মাখা। তোমরা তো জানো ভিক্টোরিয়ার সামনে অনেক খাবারের দোকান। আমি ভাবলাম মোবাইলে একটা খাবার কিনবো, কিন্তু হচ্ছে না, আমারটা জলই নিল। তো এখন খেয়ে নিক, তারপর আবার এগোবো। দেখো এখানে তরমুজ বিক্রি হচ্ছে, ওখানে খেলনা বিক্রি হচ্ছে, এখানে কি বলে এটাকে, ঘুগনি বিক্রি হচ্ছে, এখানে ফুচকা বিক্রি হচ্ছে। কি না পাওয়া যায় এখানে, ফলের রস পাওয়া যাচ্ছে। আর তোমাদের তো দেখালাম প্রথমে এসে আমরা এই খেলাম কি, ডাবের জল। এটা বাইরে বেরিয়ে খেলে খুবই ভালো, শরীরে মানে উপকারী। ভিক্টোরিয়ার গেটটা দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? একদম মুখের সামনে এসে গেছে। এখানে থেকে একটু ঘুরে বেরিয়ে চলে যাব। এটা আছে মোহরকুঞ্জ, বন্ধ আছে, কিন্তু গেলে ভালোই হতো। এখানে বাগান টাগান আছে, অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু দেখাতে পারবো না তোমাদের। তো যাই হোক, ভিক্টোরিয়ায় ঘুরি। দেখো এটা বোধহয় রানী ভিক্টোরিয়ার মডেল। আর এখানে এসে এই ব্রিটিশ আমলের কামান, ঠিক আছে, সব বাগান দিয়ে সাজানো, কত সুন্দর না এই ভিক্টোরিয়া। দুটে মানে নিরিবিলিতে বসে থাকার জন্য ভিক্টোরিয়া আদর্শ জায়গা। দেখতে পাচ্ছ বন্ধুরা সব বসে আছে, গল্প করছে। ভিক্টোরিয়ার বাইরেই বসে আছি, ভেতরে ঢুকবো না, কারণ এর আগে ভিক্টোরিয়াতে অনেকবার এসছি, তার ভিডিও দিয়েছি। আর এই বন্ধুত্ব তো মানে যাবার নয়, বন্ধুত্ব থাকবে সারা জীবন, কেননা বন্ধুত্বের কোনো রং হয় না, কি বলো? এই যে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয়েছে, আমরা ঘুরছি, বেড়াচ্ছি, এনজয় করছি। লিনা খুবই ভালো মেয়ে, হ্যাঁ। এদের সঙ্গে ঘুরে খুব আমার মজাও লাগলো। আর এই পরিবেশে বসে একটু গল্প করে রেস্ট নিচ্ছি, কেননা এরপর তো বাড়ি ফিরতে হবে। ভিক্টোরিয়ার ওই জন্য ফটো শ্যুট করে আর ভিক্টোরিয়ার আশেপাশে ঘুরেই বেরিয়ে যাব, কেননা ভিক্টোরিয়ার ভেতরটা আর যাব না, কারণ এর আগে তো অনেকবার গেছি, আর যাবো না। ভেবেছি আমি ঢুকবো না ভেতরে, কিন্তু আমি এগিয়ে এলাম একটু। দেখো এখানে কি সুন্দর, একদম সামনে এসে গেছি ভিক্টোরিয়া, কত সুন্দর লাগছে। দেখো চলে গেছে ছবি তুলতে, ওই জন্য আমিও এগোচ্ছি ছবি তোলার জন্য। দেখো পরন্ত বিকেল, দেখো সূর্য অস্ত যাচ্ছে, আর এখানে মাঠে সব বসে গল্প করছে, দেখতেই পাচ্ছ। ভিক্টোরিয়া মানেই তো মাঠে এসে গল্প করা, কি তাই তো? কত স্মৃতি জড়িয়ে থাকে প্রত্যেক মানুষের। দেখো গাছটার মধ্যে কাঠবিড়ালি,
আমি এদেরও একটু ভিডিও করে নিলাম। লাফালাফি ডাপাডাপি করছে। ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে। মাঠে সব ফটোগ্রাফি করছে, দেখতেই পাচ্ছ। গাছটা না দোলনার মতো গাছটা, সব বসে আছে ঝিলের পাড়ে দেখতে পাচ্ছ। আর বাবু এখানে চিপস খাচ্ছে। ওই দেখো হেলিকপ্টার যাচ্ছে, দেখি। আমি আমার হাজবেন্ডকে বললাম, ছেলেকে বললাম, মেয়েকে বললাম, হ্যাঁ অনেকগুলো হেলিকপ্টার যাচ্ছে। বাবা কি রে, যুদ্ধ পুজো লাগবে নাকি? পালাই চ। কিছু বলার নেই। এই দেখো ভিক্টোরিয়ার মাঠে সব বসে দেখো অনেকগুলো হেলিকপ্টার যাচ্ছে। মন্ত্রীরা যাচ্ছে নাকি যুদ্ধ জাহাজ, যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে, বুঝতে পারছি না। ভয়ও লাগে। এই কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেছে। হ্যাঁ তাই তো, অনেকগুলো হেলিকপ্টার যাচ্ছে। আর এদিকে পাখিদের কলতান দেখতে পাচ্ছ তো। আমি লাস্টে কিছুই করতে পারলাম না। আবার একটা আসছে। আবার একটা আসছে। এ কি রে, এত হেলিকপ্টার যাচ্ছে কেন রে? পালাবি চল। তাই তো, আবার একটা আসছে। কতগুলো হেলিকপ্টার গেল রে। দেখো বন্ধুরা, কতগুলো হেলিকপ্টার যাচ্ছে। আমরা বসে বসে এখানে ভিডিও করছি, আবার ভয়ও পাচ্ছি। অনেকগুলো ভিডিও। হ্যাঁ ওই যে যাচ্ছে। ওই তো, বাপরে বাপ, কতগুলো রে। চলো, আমরা অনেকক্ষণ বসেছিলাম, বড্ড হেলিকপ্টার উঠছে, ভয়ও লাগছে। তো এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আমরা একটু চা খাবো, আমার গলা শুকিয়ে গেছে। একটু চা খেয়ে তারপরে দেখি ওরা কি করে। মেট্রো স্টেশন তো যেতেই হবে না, মেট্রো করেই বাড়ি যেতে হবে। তো আমরা এখন আচ্ছা, দুধ ও চা খাবে খাবো। না, এদিকে আসো। দুধ চাই হবে এখন, ফ্লোরা। ঠিক আছে, 3 4 জলই খাবে না। অসুবিধা আছে, একটু নামিয়ে দাও। আর আমরা মেট্রো স্টেশনে ট্যাক্সি নামবো। করে মেট্রো স্টেশনে নামবো। ছাড়ো, আমি এখানে আর একটু যখন ঘুরে যাবে তখন নামো। এখান দিয়ে আমি রাস্তাটা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সাবধানে। সাবধানে যেও। তো আমরা এখন মেট্রো স্টেশনে এসে গেছি। মেট্রো ট্রেন করে বাড়ি চলে যাব। আর ভিডিওটা এখানেই দি এন্ড করছি। সব বন্ধুদের সঙ্গে এনজয় করলাম, খুব মজা হলো। আজকে সন্ধ্যেটা খুব ভালো কাটলো। বিশেষ করে সকাল থেকেই যে একসঙ্গে গল্প করা, আনন্দ করা, এটাই অনেক। আবার কবে দেখা হবে জানি না। তো যাই হোক, আজকের মতো টাটা। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের তো বললাম বন্ধুত্বের কোনো রং হয় না, তাই আমাদের একসঙ্গে ফটো অ্যালবামে দিয়ে দিলাম, যাতে সারা জীবন আমরা অটুট থাকতে পারি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। কিছু ফটো দিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে।